গাইস, আরাফাত লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি বান্দরবানের থানচি উপজেলায়। এখানকার একটি লাক্সারি রিসোর্টে আমরা আছি, যার নাম হচ্ছে সাইরু হিল রিসোর্ট। এই রিসোর্টের অনেক হাইপ শুনেছি, অনেক ভিডিও দেখেছি, অনেক বড় বড় ব্লগাররা আসছে। আজকে আমরা আপনাদের সাথে সাইরু হিল রিসোর্টের থাকা খাওয়া, কিভাবে আমরা রুম বুক করলাম, এখানের প্রাকৃতিক সৌন্দর্য, আসলে আপনারা কি কি সুবিধা পাবেন, কি কি অসুবিধা ফেস করতে পারেন, সেগুলো সব আপনাদেরকে এক ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তাই সবাই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজ থেকে, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন, এবং আপনাদের কমেন্টস দিবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে, অথবা বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। গাইজ, আপনারা যেমনটি জানেন, আজকে আমাদের বান্দরবনের দ্বিতীয় দিন। গতকালকে আমরা ছিলাম মিরিঞ্জা ভ্যালিতে মারাইঞ্চা হিল রিসোর্টে। সেখান থেকে চেক আউট করে আজকে আমরা চলে এসেছি সাইরু হিল রিসোর্টে। যেহেতু এটি একটি 5 স্টার মানের হোটেল অথবা বান্দরবনের একটি লাক্সারিয়াস হোটেল, তাই এখানে আপনারা প্রি বুক করে না আসলে রুম পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। তাই আমরা আগে থেকে বুকিং করে এসেছিলাম। রুম বুক করার জন্য আপনারা যদি তাদের পেজে নক দেন, তাহলে তারা আপনাদেরকে তাদের রুমের ক্যাটাগরি এবং বিভিন্ন রুমের ভাড়া জানিয়ে দিবে, এবং আপনাদেরকে কিভাবে বুক করতে হবে সেই প্রসিডিউরও তারা বলে দিবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাদের রুম বুক করাটা বেশি কঠিন না, খুবই সহজ ব্যাপার। তাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আপনারা যে রুমটাই চয়েস করবেন তাদের এখানে বুকিং করার জন্য তার 50% টাকা আপনাদেরকে অগ্রিম প্রদান করতে হবে। আমরা এখন তাদের লবিতে প্রবেশ করতেছি। তাদের লবিটা অনেক বেশি সুন্দর ছিল। দেখেন তাদের লবিটা কত গুছানো, একটি দোলনাও আছে সুন্দর। তাদের লবিতে আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে সেটা হলো তাদের এই ইনফরমেশন ডেস্কটা। দেখেন গাছের কি বলে এটাকে, ঢালের মতো করে খুব সুন্দর করে সাজানো আছে। এখন আমাদেরকে তারা তাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে। তাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই দারুণ ছিল। তাদের এখানে তাদের কিছু বিড়াল আছে যেগুলো তারা পালে। এটি হলো তাদের লবির পাশের অংশ, খুবই সুন্দর করে সাজানো, এক কথা বলতে গেলে ওয়েল ডিজাইনড। তাদের লবির ভিতর দিয়ে কিন্তু রেস্টুরেন্টে যেতে হয়, যেখানে আপনারা দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনার করতে পারবেন। আপনারা চাইলে এই ওপেন স্পেসটিতে বসে তাদের সন্ধ্যার নাস্তা করতে পারবেন অথবা চা কফি খেতে পারবেন। খুবই ভালো লাগবে আপনাদেরকে, সুন্দর বাতাস আসে। এবং তাদের রেস্টুরেন্টের পিছনের অংশেও একটি ওপেন স্পেস আছে, যেখান থেকে আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেখানে বসেও আপনারা সন্ধ্যার নাস্তা চা কফি খেতে পারবেন। খুবই ভালো লাগে জিনিসটা। আমরা সন্ধ্যায় নাস্তা করেছিলাম এখানে। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে, প্রকৃতির বাতাস খেতে খেতে, এক কাপ কফি হাতে আপনাদের একটি মধুর সময় পার হবে। তাদের এখানে কিডস জোনেরও কিছু ব্যবস্থা ছিল, অথবা বড়রাও এখানে এসে ক্রাম খেলতে পারবে। তাদের এখানে ক্রাম খেলারও ব্যবস্থা ছিল। এই হলো তাদের ফুল কিডস জোনের ভিউটা। ওয়েল ডেকোরেটেড, নর্মালি তেমন আহামরি কিছু না, কিন্তু সুন্দর। তাদের এখানে আমাদের আগে থেকে রুম বুক করা ছিল এবং রুমটা এখনো রেডি হয় নাই, তাই আমরা আগে থেকেই খাবার অর্ডার করে ফেলতেছি, দুপুরের খাবার। কারণ তাদের এখানে খাবার রেডি হতে 1 ঘন্টা সময় দিতে হয়। আপনারা যদি রুমে নিয়ে খাবার খেতে চান, সেক্ষেত্রে তাদেরকে বলে দিলে তারা আপনাদেরকে রুম সার্ভিসও দিবে, অথবা চাইলে আপনারা তাদের রেস্টুরেন্টে বসেও খাবার খেতে পারবেন। এখানে আমি ফুল মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি মেনুটা দেখার প্রয়োজন পড়ে, আপনারা ভিডিওটা পজ করে আপনাদের মেনু থেকে যে কোনো খাবারের ইনফরমেশন নিতে পারবেন। আমাদের খাবার অর্ডার হয়ে গিয়েছে এবং আমাদের রুমও রেডি আছে, তাই আমরা এখন আমাদের রুমের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই হলো সেই ভাই যিনি আমাদেরকে আমাদের রুমের মধ্যে নিয়ে পৌঁছে দিবেন। এই হলো আমাদের সেই গাড়ি, যে গাড়িতে আমরা আমাদের রুমে পৌঁছাবো। তারা আমাদেরকে গাড়িতে করে আমাদের রুমে নিয়ে যাবে। দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কেউ কোনোভাবে বোঝারই উপায় নাই যে এটি একটি পাহাড়ের উপরে একটি রিসোর্ট তৈরি করা, এবং তাদের প্রাকৃতিক পরিবেশে ভরা। তাদের সম্পূর্ণ রিসোর্টটাই দেখলাম যে আমি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এই তো গাড়ি থেকে নেমে এখন আমরা আমাদের রুমের দিকে অগ্রসর করছি। গাড়ি দিয়ে আমাদের রুমের এখানে আসার জন্য সর্বোচ্চ 2 মিনিটের মতো সময় লেগেছে লবি থেকে। খুবই কাছে, বেশি দূরে না। দেখুন তারা কত সুন্দর করে তাদের রাস্তাগুলো তৈরি করেছে। একটি রুম থেকে আরেকটি রুমে যাওয়ার মাঝখানে কত সুন্দর পথ। এই উপরের রাস্তাটা হলো তাদের টেরেসের জন্য। এই তো আমরা আমাদের রুমে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। এই দেখুন আমাদের রুমটা। আমাদের রুমে একটি ডাবল দ্বিতলা খাট আছে আর একটি সিঙ্গেল খাট আছে। আমরা যেহেতু 4 জন ছিলাম, তাই আমরা একটা এক্সট্রা বেড নিয়ে নিয়েছিলাম, যেটা আমাদেরকে সন্ধ্যার পরে তারা দিবে। কারণ হচ্ছে যে রুমটা অত একটা বড় না, এখনই যদি তারা আরো একটা খাট লাগিয়ে দেয় তাহলে আমাদের হাঁটা চলাফেরা করতে হয়তো একটু কষ্ট হবে। এই হলো তাদের ওয়াশরুমটা। তাদের ওয়াশরুমটা খুবই সুন্দরভাবে সাজানো ছিল। তাদের রিসোর্টের যে জিনিসটা আমি একটু খেয়াল করে দেখলাম, সেটা হলো তাদের রুম, ওয়াশরুম সব কিছু খুবই নেট অ্যান্ড ক্লিন।
এই হলো আমাদের বারান্দাটা। দেখুন বারান্দা থেকে কত সুন্দর ভিউ আসতেছে। আপনি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের একটি স্বাদ পাচ্ছেন। আপনার এখানে বসে একটি সুন্দর সন্ধ্যা কাটিয়ে দিতে পারবেন। এখন আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম তাদের দুপুরে লাঞ্চ করতে, যেহেতু আমাদের 1 ঘন্টার মতো সময় অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা আজকে অর্ডার করেছিলাম তাদের এখানে স্পেশাল ব্যাম্বো চিকেন এবং আরও অনেক কিছু অর্ডার করেছিলাম। তারা নিজেরাই সার্ভ করে দিচ্ছে আমাদেরকে এখানে। দেখুন আপনাদেরকে ফুল খাবারগুলো দেখাচ্ছি আমরা। যদি বলেন এক কথায় তাদের খাবারের টেস্ট আপনাদের কাছে ব্যাখ্যা করার জন্য, তাহলে তাদের খাবারের টেস্ট অসাধারণ, মানে অনেক মজা। বলা যায় যে আপনারা খাবার খেয়ে প্রকৃত তৃপ্তিটাই পাবেন, আমি আশা করতেছি। এখন আমরা লাঞ্চ করার পরে আবার রুমে চলে গিয়েছিলাম। রুমে যাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে এখন আমরা চলে যাচ্ছি তাদের সবচেয়ে বড় আকর্ষণ সেটা হলো যে তাদের পাহাড়ের উপরে যে তৈরি করা ইনফিনিটি সুইমিং পুল, সেটার মধ্যে এখন সন্ধ্যা প্রায় 5টার কাছাকাছি বেজে গিয়েছে। আমরা এখন তাদের সুইমিং পুলে যাচ্ছি। সুইমিং পুলে যাওয়ার জন্য তাদের অনেকটা পথ হাঁটতে হচ্ছে। আমরা নিজেরাই অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছি। রুম থেকে তাদের প্রায় 5-7 মিনিটের পথ শুধু হাঁটতে হচ্ছে। এই তো আপুরা ভাইয়ারা সুইমিং করে বের হয়ে গেল। এই তো আমাদের মহিন ভাই খুব খুশি, কি জানি বলতেছে খুশি হয়ে, কারণ আমরা অবশেষে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি। আমাদের এই রিসোর্টে যাওয়ার মূল উদ্দেশ্যটাই ছিল বান্দরবনের মতো একটি শহরে পাহাড়ের উপরে তৈরি করা একমাত্র সুইমিং পুল রিসোর্টই হলো সাইরুকিন রিসোর্ট। আমরা যতটুকু জানি এর বাইরে আর কোনো রিসোর্ট নেই বান্দরবনে যেখানে পাহাড়ের উপরে সুইমিং পুল তৈরি করা আছে, তাও ইনফিনিটি সুইমিং পুল, এবং তাদের জাকুজিও আছে। এই তো দেখুন তাদের সুইমিং পুলটা অনেক বেশি সুন্দর। তাদের সুইমিং পুলের গভীরতা যদি বলি আপনাদেরকে, 2 পাশে 4 ফিট করে এবং মাঝের অংশটা প্রায় 7 ফিটের কাছাকাছি। তাদের সুইমিং পুলে নামার জন্য পূর্ব কিছু নির্দেশনা রয়েছে, সেগুলো হলো রং উঠে এমন কোনো কাপড় পরে আপনারা সুইমিং পুলে নামতে পারবেন না, এবং তাদের সুইমিং পুলে নামার আগে আপনাদেরকে শাওয়ার নেওয়া লাগবে। এটা একটু অড ব্যাপার আমার কাছে লেগেছে। এবং তাদের সুইমিং থেকে পাহাড়ের যে ভিউটা আসতেছে সেটা খুবই দারুণ ব্যাপার, আপনারা দেখলেই মুগ্ধ হয়ে যাবেন। এই তো আমাদের রিজভি ভাই আগে শাওয়ার নিয়ে নিচ্ছে। আমার কাছে তাদের একটা জিনিস খুবই খারাপ লেগেছে, সেটা হলো যে তাদের সুইমিং এর পানি এতটাই ঠান্ডা ছিল, মানে আমরা নেমেই কাঁপতেছিলাম। পরে অবশ্যই অ্যাডজাস্ট হয়ে গেছে কিছুক্ষণ পরে। এটাতে তাদেরও দোষ বলা দোষ বলা যায় না, কারণ যেহেতু বাতাস অনেক বেশি তাই আমাদেরকে অনেক ঠান্ডা লেগেছে। এই তো আমরা কতগুলো স্ন্যাপ নিয়ে নিচ্ছি সবাই মিলে একসাথে। আমরা খুবই একটা দারুণ সময় কাটিয়েছি। তাদের জাকুজিটাতে আমরা আরো বেশি মজা করেছি। জাকুজিটাতে গরম পানি ছিল। এখন আমরা রুমে যেয়ে আবার ফ্রেশ হয়ে তাদের সন্ধ্যা স্ন্যাক্স খেতে চলে আসলাম। এই তো আমরা স্যুপ খেলাম, চা খেলাম, কফি খেলাম এবং দই খেলাম, তাদের স্পেশাল দই। রাতের খাবারের জন্য আমরা তাদের বারবিকিউ আইটেম সিলেক্ট করেছিলাম। তাদের যেহেতু লাইভ বারবিকিউ নেই তাই আমরা তাদেরকে বলেছিলাম রুমে খাবার সার্ভ করার জন্য। আমার মনে হয় তাদের বারবিকিউটা না খাওয়াটাই ভালো, কারণ তাদের বারবিকিউটা তেমন একটা টেস্ট না। পরবর্তী দিন সকালে আমরা তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে চলে গেলাম। তাদের এখানে 20টার মতো আইটেম ছিল। খাবার অ্যাজ ইউজুয়াল ভালোই ছিল। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।